হ্যালো এভরিওয়ান, আজকে আমার কাজ ছিল ওমানিয়াতে। তো আমি যখন কাজ করি তখন আমাকে আমার ক্লায়েন্টরা জানায় যে জানো তোমার কাজের ছবি নিয়ে কিছুজন তাদের কাজ হিসাবে চালাচ্ছে। আমি ব্যাপারটাকে কমন নিলাম, আমি বললাম যে হ্যাঁ, অনেকে তো মানে অ্যাজ এ এক্সাম্পল ইউজ করে ছবিগুলো, সবারই করে, অসুবিধা নেই। তখন সে বলে না, অ্যাজ এ এক্সাম্পল নয়, সেটা তার কাজ বলে সে চালিয়েছে। আমি বললাম ব্যাপারটা একটু বলো আমাকে। সে বললো যে তোমাকে বুক করার আগে আমি তার সাথে কথা বলছিলাম, তার কাজ দেখতে চাইছিলাম বুকিং করার জন্য, সিয়াখালাই বাড়ি তার। তো সে আমাকে তোমার কাজের ছবিগুলো পাঠিয়ে সে তার কাজ হিসেবে জানায়। আমি তো তাকে বুক করেই ফেলছিলাম, কিন্তু তার আগে আমার কাজিনকে যখন দেখায় এই দেখ এই আর্টিস্টের কাজ এরকম ছবি পাঠিয়েছে, তখন তার কাজিন দেখে আমার কাজ দেখে চিনতে পারে যে এগুলো তো লিজাদির কাজ। তার কাজিন আমাকে চিনতো আর কি, অনেক দিনের পরিচয় ছিল। তো তখন মানে যখন সত্যিরে জানতে পারে যে লিজাদির কাজকে ও নিজের কাজ বলে চালাচ্ছে, তখন আবার তার কাজিনের থেকে নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে। তো এরকম জানাই মানে চারিদিকে কত যে ফ্রড বেরিয়েছে। হ্যাঁ, তোমরা আমার কাজের ছবি নাও, ছবি দেখে দেখে করার জন্য তোমরা নিতে পারো, বা অ্যাজ এ এক্সাম্পল তোমার ক্লায়েন্টদেরকে দেখাতে পারো যে এই ধরনের যদি করতে চাও আমি করে দিতে পারবো। মানে আমরা যেমন অন্যান্য আর্টিস্টের কাজ এক্সাম্পল হিসেবে ইউজ করে থাকি, সেটা করতে পারো। কিন্তু তোমরা অন্যের কাজকে নিজের করা কাজ বলে কেন চালাও? এটা তো খুবই অন্যায় না, লোক ঠকানো ব্যাপার আর কি। মানে এখানে তো আমার ক্লায়েন্টটা যদি তার কাজিনকে যদি না দেখাতো, তাহলে তো সে কখনো জানতেই পারতো না যে তুমি ফ্রড, তুমি অন্যের কাছে নিজের কাজ বলে দেখাচ্ছ। তো এইগুলো তোমরা প্লিজ করো না, তোমরা একদিন না একদিন ধরা পড়ে যাবে। সে তো আমার নাম সমেতও বলেছে আমাকে, আমি খালি নামটা প্রকাশ করতে চাইছি না, খালি লোকেশানটা বলছি, সিয়াখালার একজন। তো বাই দায় তোমরা এরকম করো না, প্লিজ সাবধান হয়ে যাও।